বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি মোহাম্মদ কবির হোসেন, সহকারী শিক্ষক, বয়রা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয়, খুলনা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের তোমাদের সাথে আমরা যে বিষয়ে আলোচনা করব, আমরা লগ সমাধান নিয়ে আলোচনা করব। লগ সূচকের সমাধান। এর পূর্বের ক্লাসে তোমাদের লগ নিয়ে আলোচনা করেছিলাম। তো লগের বেসিক যে বিষয়গুলো সেগুলো তোমাদের জানতে হবে। অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় এটা। তোমাদের জেনারেল ম্যাথ সহ হায়ার ম্যাথও আছে। এই সমাধানগুলো তোমাদের দুইটা সাবজেক্টেই আছে, দুইটা ম্যাথে আছে। তো এইখানে আমাদের কিছু বেসিক সূত্র আমাদের আগে জানতে হবে। তো তার আগে আমাদের যে HW বা বাড়ির কাজগুলো ছিল সেগুলো অবশ্যই আমরা একটু দেখবো যে কি অবস্থায় আছো তোমরা, এগুলো করতে পারছো কিনা। সেই সমস্যাগুলো যদি থাকে আমাদের বলতে হবে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এই সূচক সম্পর্কে আমরা একটু আবেদন পেয়েছিলাম যে এইটার পরে আমাদের একটু ধারণা দিতে হবে। তো আজকে সেই তোমাদের কমেন্টস অনুসারে আজকের আমাদের সূচকের অধ্যায় নিয়ে আলোচনা হবে। তো আমরা সূচকের অন্যতম প্রধান সূত্র হচ্ছে আমাদের এখানে দেখো, সূচক সমাধানের কোনো কিছুর মান যদি 0 হয় সেক্ষেত্রে এটা আমরা 1 লিখতে পারি। কোনো কিছুর পাওয়ার 0 = 1, এটা একটা ইম্পর্টেন্ট সূত্র, এটা আমাদের কাজে লাগবে। আর সূচকের পাওয়ার যদি এখানে যদি সূচক পাওয়ার যদি গুণ আকারে থাকে সেক্ষেত্রে এই দুইটা বেস কমন যায় এবং গুণের ক্ষেত্রে পাওয়ার হবে যোগ। গুণের ক্ষেত্রে পাওয়ার হবে যোগ। আর যদি ভাগ আকারে থাকে তো সেক্ষেত্রে তোমাদের এখানে দুটো বেস কমন নেওয়ার পরে ভাগের ক্ষেত্রে আমাদের সূচকের নিয়মে আসবে বিয়োগ। আবার আর অল্টারনেট যোগের ক্ষেত্রে গুণ আর বিয়োগের ক্ষেত্রে ভাগ। এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখতাম x⁴m/x⁴n, এটাও সেম হবে xm-n। আবার এখানে আরও একটা জিনিস আছে, যদি কোনো কিছুর মান যদি মাইনাস আকারে থাকে, পাওয়ার যদি মাইনাস আকারে থাকে তো সেটাকে 1/, লিখতে পারি আমরা। বা এটাকে এভাবে লেখা যায়, এখানে যদি x-2 হতো সেক্ষেত্রে 1/x² লিখতাম। বা এখানে যদি x-p আকারে থাকে তাহলে আমরা এখানে 1/x⁴p যদি থাকে সেক্ষেত্রে আমরা x⁴ লিখতে পারি। এই হচ্ছে সূচকের আমাদের বেসিক কিছু তথ্য। আর লগের ক্ষেত্রে আমরা রুট সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম যে রুটের মান যদি রুটের মান হচ্ছে 1/2 বা হাফ, আর রুটের মধ্যে যে মানটা থাকবে আমরা 1/, সেটা লিখতে পারি। হ্যাঁ, সেটা আমি আর একটু দেখি। এই যে রুটের মধ্যে মনে করো রুটের মধ্যে পি আছে, p√x = আমরা লিখতে পারি x⁴ 1/p আকারে আমরা এটা লিখতে পারি। তো আসো আমরা আজকের কিছু সমাধান নিয়ে আলোচনা করব। এখানে আমি কিছু সমাধান রাখছি, সেই সমাধান আমাদের এক একটা করে দেখব। তারপরে আমাদের যে পাঠ্য বইয়ের যে অঙ্ক আছে সেগুলো আমরা দেখব। দেখো, নাম্বার 1-এ দেওয়া আছে 4x = 8। এখানে x এর মান নির্ণয় বা সমাধান নির্ণয় বা আমরা x এর মান নির্ণয় করব। x এর মান নির্ণয়। তো এখানে আরেকটা রাখো, 4x = 8। এখন এটাকে আমাদের এই সংখ্যাগুলোকে আমরা বেস আকারে ভাঙাবো এবং বেস সমান থাকলে আমরা এখানে নিয়ম আছে বেস সমান করে নিতে হবে বা পাওয়ার পর সমান করে নিয়ে আমরা যে কোনো একটা ভ্যানিশ করে আমরা x এর মান নির্ণয় করতে পারি। তো দেখো এখানে 4 যদি আমরা ভাঙাই তাহলে 2²
হোল টু দি পাওয়ার এক্স ইকাল টু এইটটা যদি আমরা ভাঙাই তাহলে সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3 বা 2 এর কিউব। তাহলে এখানে 2 দুগুণ 4 আর এখানে এটা যদি করে আবার 8 হয়। এখন দেখো বেজ আমাদের 2 আর 2 আছে, আর এখানে হোল টু দি পাওয়ার আছে, এখানে পাওয়ার আছে। তো পাওয়ারে পাওয়ার কি হবে? গুণ হবে। 2 সাথে এক্স গুণ করলে 2x ইকাল টু 2 টু দি পাওয়ার কিউব। এখন এক্ষেত্রে দেখো আমাদের বেস কিন্তু সমান হয়ে গেছে, সেক্ষেত্রে আমার বেস বাদ দিতে পারি। বেস বাদ দিয়ে আমরা পাওয়ারগুলো নিয়ে আমরা এক্সের মান নির্ণয় করতে পারি। তো দেখো 2x ইকাল টু 3 লেখা যায় এখানে। অতএব এক্স ইকাল টু কী হয় তাহলে? জেনারেল সমাধানের নিয়মে একটু এখানে গুণ আকার আছে, এখানে যে কী হবে? ভাগ হয়ে যাবে। এটা আনসার। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 সূচক সমাধানের ছিল এক্স ইকাল টু 3/2। নাম্বার 2তে কী আছে দেখো? 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকাল টু 32। তো অনুরূপভাবে আমাদের সমান করে নেব। আমরা এরকম বেসটাকে ভেঙে আমরা এরকম সমান করার চেষ্টা করব। তো এখানে দেখো আমরা যদি 4কে যদি ভাঙি তাহলে 2 স্কোয়ার এর হোল টু দি পাওয়ার এক্স প্লাস 1 আকারে লিখতে পারি ইকাল টু, আমরা যদি 32টা ভাঙাই তাহলে 2 পাওয়ার আমরা 5 লিখলে আমাদের 32 হয়। কেমনভাবে হয় এটা আমরা যদি না বুঝি আমরা এখানে অ্যানালগ সিস্টেমে আমরা করতে পারি। এটাকে আমরা 2 দিয়ে কাটবো। 16 দুগুণে 32, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4। কয়টা 2 পেয়েছি আমরা? 5টা। তাহলে 2 পাওয়ার আমরা কি লিখতে পারি? 5। 2 টু দি পাওয়ার 5 বা 2, এখানে আমরা এই 2 এই পাওয়ারের সাথে গুণ সম্পর্ক, তাহলে 2x একে 2x প্লাস 2 একে 2 ইকাল টু 2 টু দি পাওয়ার 5। দেখো এখানে বেস 2 আর 2 পেয়ে গেলাম। এই বেস 2 আর 2 আমরা বাদ দেবো, পাওয়ার সমান দেখাবো। তুমি পারছো? করতে পারছো? তাহলে 2x প্লাস 2 ইকাল টু 5 বা এই যে আমাদের এবার জেনারেল সমাধানে চলে আসলাম। সেই ক্লাস 6-এ এরকম সমাধান ছিল। এক্ষেত্রে আমরা 2কে আমরা কি করব? সাইড চেঞ্জ করব। প্লাস 2 অপার সাইডে যে কী হবে? -2 বা 2x ইকাল টু 3 বা x ইকাল টু কী হয়? 3/2 অ্যান্সার। এটা ছিল আমাদের নাম্বার 2। বই 2টা করে এবার। তাহলে আমার 1 আর 2 আমরা সমাধান করলাম। এবার আমাদের নাম্বার 3তে কি আছে? নাম্বার 3 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকাল টু 128। তো অনুরূপভাবে আমরা একই নিয়মে চলবো, একই অঙ্কের অঙ্ক। এখানে আমরা 128কে আমরা 2 দিয়ে ভেঙে দেখব। তাহলে এখানে 128কে ভাঙলে আমার 2 টু দি পাওয়ার 7 আসে। অর্থাৎ 2 যদি আমরা 7 বার গুণ করি তাহলে 128 আমরা পাবো। এখন এই 2 আর 2 আমরা বাদ দিলাম, থাকে কি 2x প্লাস 1 ইকাল টু 7 বা 2x ইকাল টু 7 মাইনাস 1 বা 2x ইকাল টু 6 বা x ইকাল টু 6/2, অর্থাৎ x ইকাল টু 3 আনসার। নাম্বার 4 বসান বাজে ঢুকাই তো। এবার আমরা নাম্বার 4
নাম্বার 4 নাম্বার 4 আছে √3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 3√3 টু দি পাওয়ার x প্লাস 2x মাইনাস 1। তো এক্ষেত্রে আমরা অঙ্কটাকে লিখব √3 x প্লাস 1 ইকুয়াল টু 3√3 টু দি পাওয়ার 2x মাইনাস 1, বা এটা আগের 3টা অঙ্ক থেকে একটু ব্যতিক্রম। এবং আমরা এখানে আমাদের সেই নিয়মটাই আমরা ফলো করব যে রুটের মান কত, রুটের মান 1/2, আর রুটের মধ্যে যা থাকবে 1/, সেই মানটা আমরা নেব। এটা হচ্ছে আমাদের নিয়ম। তো আমরা 3 পাওয়ার তারে লিখব 1/2 হোল টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 3 পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার x মাইনাস 1। তো দেখো এখানে যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, সেক্ষেত্রে আমাদের লবের সাথে পাওয়ার গুণ হবে, আর হর যা তা থেকে যাবে। এখন দেখো 3 টু দি পাওয়ার x প্লাস 1/2 সেম 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1/3। তো যেহেতু এবার আমরা এখানে বেস 3 এবং 3 সমান পেয়ে গেলাম, এক্ষেত্রে আমরা এই 3 আর 3 বাদ দেব, দিয়ে আমাদের যে মানটা থাকবে সেটাকে আমরা সমান দেখাতে পারি। x প্লাস 1/2 ইকুয়াল টু 2x মাইনাস 1/3। এবার আমাদের সাধারণ যে সমাধানের নিয়ম, সেভাবে আমরা 8 গুণন করে করতে পারি। এখানে 8 গুণন করে দেখো কি আসে, 2 দুগুণ 4x মাইনাস 2 2 ইকুয়াল টু 3x 3x প্লাস 3 3, বা চলক রাশিগুলো আমরা এক পাশে আনবো, মাইনাস 3x ইকুয়াল টু 3, এই মাইনাস 2 অপর সাইডে গেলে কী হবে, প্লাস 2। তো দেখো এখানে 4টা x থেকে একটা বাদ দিলে x থাকে, ইকুয়াল টু 5। এটা আমাদের আনসার। তো এই হচ্ছে আমার নাম্বার 4th নাম্বার। এটা ছিল অঙ্ক দেখে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমরা নিয়ম অনুযায়ী চলবো। অঙ্ক সহজ আছে এবং মজার অঙ্ক, আমাদের বুঝে বুঝে করতে হবে, এবং সিম্পল অঙ্ক এগুলো, এবং এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। পরীক্ষা এর থেকে আসবে। তোমাদের কোনো জ্ঞানমূলক বা এমসিকিউতে অবশ্যই এই অঙ্ক একটা না একটা থাকে। নাম্বার 5, নাম্বার 5টা আমরা অনেক সময় সৃজনশীলে সরাসরি পেয়ে যেতে পারি, কাজে অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। 4th নাম্বারটাও আমরা মুছে নিলাম, জায়গার প্রয়োজন হবে। নাম্বার 5, 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3। তো দেখো এটা কিন্তু ব্যতিক্রম আছে, আমরা আগে যে অঙ্কগুলো করছি তার থেকে একটু ব্যতিক্রম। তো দেখো 2 টু দি পাওয়ার x প্লাস, আমরা এই যে 2-র মানটা 1 মাইনাস x আছে, এটাকে আমরা ভেঙে নেব। কেমনভাবে, 2-র পাওয়ার 1 ইন্টু 2-র পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 3, বা 2x প্লাস 2-র পাওয়ার 1 মানে 2, আর এটাকে আমরা কি লিখতে পারি, 2-র পাওয়ার মাইনাস x আকারে লিখতে পারি। এটা মাইনাস যখন নিচে আসবে তখন কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন দেখো, তো প্লাসটা না দিলেও চলবে। এখন এই 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x-কে আমরা একটা রাশিতে ধরে নেব। আমরা এটাকে যদি পি আকারে প্রকাশ করি বা পি ধরে নিতে পারি, প্লাস 2/p ইকুয়াল টু 3। অবশ্যই আমাদের সাইড নোট দিতে হবে যে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু p ধরিয়া,
এটা আমরা অবশ্যই সাইড নোট দিয়ে রাখবো। বা এখানে ভগ্নাংশ আকার আছে, আমরা লসাগু করব পি, তাহলে পি স্কোয়ার প্লাস 2 ইকাল টু 3, বা 8 গুণন করব পি স্কোয়ার প্লাস 2 ইকাল টু 3p, বা সাইড চেঞ্জ করি পি স্কোয়ার প্লাস 2 মাইনাস 3p ইকাল টু 0। এটাকে একটু সাজিয়ে নিই, পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 ইকাল টু 0। এখন এটাকে আমরা কি করব, মিডল টার্ম ব্রেক করব, অর্থাৎ এটা একটি দ্বিঘাত সমীকরণ। তো এটাকে মিডল টার্ম ব্রেক করলে কি হয়, 2 1 কে 2, 2 আর 1 3, পি স্কোয়ার মাইনাস 2p প্লাস এ মাইনাস পি প্লাস 2 ইকাল টু 0। মিডল টার্ম ব্রেকের নিয়মটা আমি একটু আলোচনা করি, যে প্রথম রাশি এবং শেষ রাশি গুণ করে যা হবে ওইটাকে ভেঙে আমাদের যোগ বিয়োগ করলে মধ্যের পদ হবে। এটা হচ্ছে আমাদের মিডল টার্ম ব্রেকের নিয়ম। তো দেখো এখানে পি স্কোয়ার, এখানে 2 আছে, তাহলে দুইটারে যদি আমরা গুণ করি তাহলে 2p স্কোয়ার হয়। এবার 2p স্কোয়ারকে যদি আমরা 2 1 কে 2, 2 আর 1 3, মাইনাস 3 আছে এখানে মাইনাস, এবং এখানে চিহ্নটা কিভাবে আসবে, এই যে আমাদের দুইটা চিহ্ন গুণ করে যা আসবে সেটা আমরা মাঝখানের চিহ্নটা আমরা নেব। দেখো প্রথম চিহ্নটা মাইনাস আছে, পরের চিহ্নটা প্লাস আছে, বাট মধ্যখানে যে চিহ্নটা আসবে সেই চিহ্নটা, এই দুইটা চিহ্নকে আমাদের কি করতে হবে, গুণ করে নিতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 কে 2, 2 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কি হয়, 3p হয়, মাইনাস 3p। এটা যদি না মেলে তাহলে আমাদের অঙ্ক হবে না। এটা হচ্ছে আমাদের মিডল টার্ম ব্রেকের নিয়ম। তোমরা উৎপাদক বিশ্লেষণ হয়তো বা শিখছো। দেখো নেক্সট আমরা যাই, দুইটা পদ করে আমরা কমন নেব, পি কমন নিলে পি মাইনাস 2, আর এখানে 1 কমন যায়, তাহলে পি প্লাসে মাঝে মাইনাস 2 ইকাল টু 0, বা পি মাইনাস 2 আর পি মাইনাস 1 ইকাল টু 0। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ তাই আমরা লিখব হয় পি মাইনাস 2 ইকাল টু 0, অথবা পি মাইনাস 1 ইকাল টু 0, বা পি ইকাল টু 2 আর পি ইকাল টু 1। এখন আমরা পি সমান সমান আমরা 2x বা 2x সমান পি ধরছিলাম, তো আমরা এই মানটা এখন এখানে প্রয়োগ করব। তো দেখো এখানে পি সমান আমরা কি লিখতে পারি, 2x, 2 টু দি পাওয়ার x ইকাল টু 2। এই 2-র মাথায় কিছু নাই, মানে 1 আছে, কিন্তু কাজে 2 আর 2 বেশ সমান হয়ে গেলে আমরা x ইকাল টু 1 লিখতে পারি। আবার অপর সাইডে যদি আমরা 2x ইকাল টু 1 লিখি, সেক্ষেত্রে আমরা প্রথম একটা সূত্র এখানে লিখছিলাম, দেখো এই যে কোনো কিছুর মান 1 ইকাল টু আমরা কি লিখতে পারি, কোনো কিছুর পাওয়ার 0 ইকাল টু কি লিখতে পারি আমরা, 1। তো এই কোনো কিছুর মান 0, পাওয়ার 0 ইকাল টু 1, আমরা এখানে 1 পেয়েছি, তাহলে 1 এর জায়গায় আমরা 1 সমান সমান আমরা এখানে যদি 2-র পাওয়ার 0 লিখি তাহলে সেম, অর্থাৎ আমি এখানে এরকম যদি লিখি 2-র পাওয়ার 0 ইকাল টু 1, এটাও লেখা যায়। কাজেই 2x ইকাল টু 2-র পাওয়ার 0 আকারে লিখলাম, 1কে আমরা ভেঙে কি লিখলাম, 2-র পাওয়ার 0 আকারে লিখলাম, অতএব x ইকাল টু কি হবে, 0। সো x ইকাল টু 0 অথবা 1, এটা অ্যান্সার আমাদের। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে এত সময় আমি সূচকের যে সমাধানগুলো ছিল, তোমাদের খুব ইম্পর্টেন্ট কিছু সমাধান এটা নিয়ে আলোচনা করছিলাম দীর্ঘ সময় ধরে, এবং তোমাদের বইতে এই জাতীয় আরও অনেক অঙ্ক আছে, এগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, এটা অনুরোধ থাকবে। তো আজকের ক্লাসে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পরবর্তী ক্লাসে স্বাগত জানিয়ে অবশ্যই পরবর্তী ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করবে। এভাবে আমাদের যে প্রতিনিয়ত যে অনলাইন যে ক্লাসগুলো দেওয়া হয় তোমরা অবশ্যই যোগদান করবে, আর বাড়িতে বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবে এবং পড়াশোনা করবে, এই আশা ব্যক্ত করে
আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।